চারদিকে পদত্যাগের হিড়িক। দেশ চালাতে, রাষ্ট্র চালাতে বিএনপি সরকার হিমশিম খাচ্ছে। সবকিছু এলোমেলো হয়ে গেছে। বিরাট বিরাট ঘটনা ঘটছে। এভাবে বিএনপি দেশ চালাতে পারবে না। কত ধানে কত চাল বিএনপি এবার টের পাবে। দর্শক, বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ এবং সেই পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ। এছাড়া এর আগে দেখেছেন যে বিসিবির সদস্যরা একে একে পদত্যাগ করেছে। এক পর্যায়ে তো কমিটি ভেঙে দিয়েছে। আরো বিভিন্ন রাষ্ট্রদূত বা বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ। চারিদিকে পদত্যাগের হেরি এবং এই পদত্যাগগুলো আন্তর্জাতিক অঙ্গনে এক নেতিবাচক বার্তা যাচ্ছে। বিএনপি সবকিছু এলোমেলো করে ফেলেছে, লেজে গোবরে মাখিয়ে ফেলেছে। এখন এই পদত্যাগ যারা করছেন এরা কিন্তু ইউনূসের লোক এবং বিশ্ববিদ্যালয় ভিসি সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। সবাই ইউনূসের লোক। মজার বিষয়ে বিএনপি সরকার ইউনূসের কাছে ধরা। বিএনপির যে মূল শক্তি মার্কিন ডিপ স্টেট, সেই মার্কিন ডিপ স্টেট ইউনূসের কথায় বিএনপির হাত ধরেছে। অতএব ইউনূসের কথায় যদি মার্কিন ডিপ স্টেট বিএনপির হাত ছেড়ে দেয়, বিএনপি একদম ধপাস করে পড়ে যাবে। আর মার্কিন ডিপ স্টেট সম্ভাব্য পাগলা কুত্তা। তারা ইরানে ভয়াবহ পরাজয়ের মুখে পড়ছে। আর পরাজিত হলে ওয়ার্ল্ড ওয়াইড মার্কিন যুক্তরাষ্ট্রের হেজিমনি কোলাপস করবে। তারপরে তাদের হেজিমনি ধরে রাখার জন্য আশেপাশে যাকে পাবে তাকে কামড় দিবে এবং বাংলাদেশের উপর কামড় বসাতে পারে যুক্তরাষ্ট্র। এই ক্ষেত্রে ইউনূসকে ছাড়া তো বিএনপি পরিস্থিতি সামালে দিতে পারবে না, কোনো সুযোগ নাই। সেখানে ইউনূসের লোকজন সবাই পদত্যাগ করছে এবং ইউরোপ আমেরিকায় সভ্য সমাজে বার্তা যাচ্ছে যে বাংলাদেশ থেকে মানবাধিকার উঠিয়ে দিচ্ছে বিএনপি সরকার। মানবাধিকার কমিশনের সব সদস্যরা পদত্যাগ করছে। অবস্থা খারাপ। বিচার বিভাগের স্বাধীনতা নাই। এবং চারদিকে সবকিছু এলোমেলো করে ফেলেছে বিএনপি। দেখেন, এই শিরীন শারমিনকে গ্রেপ্তার এবং তাকে জামিন দিতে বাধ্য হওয়া, এটা বোঝেন যে বিএনপি কতটা বেকায়দায় আছে। শুধু শিরীন শারমিনকে গ্রেপ্তার নিয়ে নয়, ভারতের হাতে পায়ে ধরে চলছে বিএনপি সরকার। কারণ অর্থনীতির অবস্থা খারাপ, বাংলাদেশের আমদানি বাণিজ্যের অবস্থা খারাপ, কারণ পয়সা নাই। ভারতের সাথে আমদানি করার অনেক সুফল ছিল। ভারত থেকে আমদানি করে আকুর মাধ্যমে, এশিয়ান ক্লিয়ারিং হাউসের মাধ্যমে 3 মাস পর পর পয়সা দিতে পারত, যেটা নর্মালি সাথে সাথে দিতে হয়। আপনি যদি 3 মাস বাকি খেতে পারেন, এটা বিরাট অর্জন। এরকম নানান সুযোগ সুবিধা পেত। আবার পেট্রোল ডিজেলের সংকট, মানে ভারতের কাছে অনেকটা নির্ভরশীল হয়ে পড়ছে বিএনপি সরকার। পারছে না, বিকল্প তৈরি করতে পারছে না। চীন কোনো সাড়া দিচ্ছে না এবং যার ফলে খলিলুর রহমানকে ভারত পাঠিয়েছে। কিন্তু ভারত 4 আনার দাম খলিলুর রহমানকে দেয় নাই, বরং পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে। এখন খলিলুর রহমানও এসে উল্টোপাল্টা কথা বলছেন আর ভারতও উল্টোপাল্টা কথা বলছে। খলিলুর রহমানের ভারত সফর সফল হতো তখনই যদি দেখা যেত যে হয় নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের একটা ডেট ঠিক করতেন, অথবা তারেক রহমানের ভারত সফরের একটা ডেট ঠিক হতো, অথবা ওই সফরে এই কটা চুক্তি হবে, এই হবে, সেই হবে, এই বিষয়ে আলোচনা হতো। আমদানি রপ্তানি বাণিজ্যের বিষয়ে একটা অগ্রগতি হতো। তেমন কিছুই হয়নি উল্লেখ করার মতো। বরং ভারতের সাথে বন্ধুত্ব করতে গেছে, যে ভারত যার বন্ধু তার শত্রু লাগে না। ভারতের কাছে শেখ হাসিনাকে উপর উপর লোক দেখানো ভাবে ফেরত চেয়েছে। এটা ভারত ভালোভাবে নেওয়ার কথা না। এবং শিরীন শারমিনকে গ্রেপ্তার করেছে, এতে ভারত প্রচন্ড অসন্তুষ্ট হয়েছে। এরপরে ভারতকে সন্তুষ্ট করতে যে শিরীন শারমিনকে আবার জামিন দিতে হয়েছে। হিসাবটা তো এখানে, নইলে আওয়ামী লীগের লোকজনকে ধরলে এত সহজে তো জামিন দেওয়ার কথা না। এরপরে 111-এর কুশীলবদের বিএনপি সরকার ধরছে। মজার বিষয়, 111-এর সমস্ত কুশীলব এরা দিল্লির একদম সেবাদাস। এবং 111-এর সাথে যদি সঠিকভাবে তদন্ত করে এবং বিডিআর হত্যাকাণ্ডেরও যদি সঠিক তদন্ত করা হয়, তাহলে চোখ বুজে ভারতের সম্পৃক্ততা চলে আসবে। সেখানে যে ভারতের উপর নির্ভরশীল, যে ভারতের হাত ধরে ক্ষমতা এসেছে, যে মার্কিন ডিপ স্টেটের হাত ধরে ক্ষমতা এসেছে, সবকিছু এলোমেলো। সেই জায়গায় মানবাধিকার নিয়ে বিএনপির এই কেলেঙ্কারি, তাতে দেশ চালাতে তারা পারবে না। সবকিছু এলোমেলো হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এবং বিএনপি যে আকামগুলো করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জুলাই সনদ বাতিল করছে, এগুলো কখন করে? যখন একটা সরকার প্রচন্ড শক্তিশালী হয়, যে বিরোধী দল আন্দোলন দমন করতে পারবে,
যাকে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে তার মুখ বন্ধ করিয়ে দিতে পারবে, যা ইচ্ছা তা করবে, কেউ কিছু করতে পারবে না, এভাবে যখন ভিত শক্ত করে দাঁড়াতে পারবে, নিজেকে ফ্যাসিস্ট বানাতে পারবে, তখন যে আকামগুলো করার কথা সে আকামগুলো বিএনপি এমন সময় করছে যে যে সময়টায় বিএনপি ইউনূসের কাছে ধরা, যে সময়টায় বিএনপি প্রশাসনকে এখন পর্যন্ত নিজেদের মতো করে সাজাতে পারেনি, এবং যে সময়টায় সরকারি দল বিরোধী দল এখন পর্যন্ত সুসম্পর্ক, বিরোধী দলকে ধরবে গ্রেপ্তার করবে এরকম কোনো সময় এখনো আসেনি। এই সময় আকাম করাটা বিএনপির একটা ইমেচিউরিটি। তো বিএনপি তো ধরা খাবেই। এই যে দেখেন, এই যে পদত্যাগ, বিচারপতি পদত্যাগ করে, আবার বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ, মানবাধিকার কমিশনের সব সদস্য, এটা কখন করার কথা? এটা এমন একটা সময় যখন সরকার নিজেদেরকে ফেসিস্ট বানাবে, তখন এইসব পদত্যাগে তাদের কিচ্ছু আসে যায় না। এমপিরা পদত্যাগ করলেও তাদের কিচ্ছু আসে যায় না। হওয়ার কথা ছিল এইটা, কিন্তু না। শুরুতেই শিশু বিএনপি সরকার, এটা একটা ইনফ্যান্ট সরকার, এখন পর্যন্ত শিশু, হানিমুন পিরিয়ড শেষ হয়নি। এই অবস্থায় চারিদিকে পদত্যাগের হেরি, সরকার হিমশিম কাছে দেশ চালাতে পারবে না। ইউনূসের হাতে পায়ে ধরা, 2 দিন পর জামাতের হাতে পায়ে ধরা ছাড়া কোনো উপায় থাকবে না। অর্থনীতির যে অবস্থা, দ্রব্যমূল্যের যে ভয়ানক ঊর্ধ্বগতি, মানুষ এত কষ্টে গত 17 বছরে ছিল না। গ্যাসের যে মূল্য বৃদ্ধি, আপনি একটু দেখেন তো, এত বেশি দামে গ্যাস আপনি কিনেছেন হাসিনার আমলে জীবনেও? যে গ্যাস ভারতে বিক্রি হয় 300 টাকা, 240 টাকা বাংলাদেশের, সেই গ্যাস মার্কেট থেকে আপনাকে কিনতে হয় 1800 টাকা, 1900 টাকা, 2100 টাকা। বেক্সিমকোর গ্যাসের দাম বেশি, অথচ ওই টাইপের গ্যাস ভারতে আপনি 240 টাকায় পাবেন। আপনি চিন্তা করেন যে আপনি কোন পর্যায়ে আছেন। তো দেশ চালাবে কিভাবে বিএনপি? অতএব বিএনপির সামনে উপায় একটাই, যে সমস্ত প্রতারণা, ধান্দাবাজি এগুলো বাদ দিয়ে অনেস্ট হয়ে যাওয়া। ভালো হলে সবাই সহযোগিতা করবে, কোনো বেকায়দা পড়ার সম্ভাবনা থাকবে না। বিচারপতি পদত্যাগ ইটস ডিফারেন্ট। জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছে এবং তারা খোলা চিঠি দিয়েছে, এবং এতে সরকার মারাত্মক বিব্রত হয়েছে এবং সারা পৃথিবীতে, বিশেষ করে সভ্য সমাজে, জাতিসংঘের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছে বাংলাদেশে মানবাধিকার হরণের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি সরকার, যার ফলে মানবাধিকার কমিশন কার্যত ধ্বংস করে দিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন আইন অধ্যাদেশ 2025 সংসদে বাতিল হওয়ার অকার্যকর হলো কমিশনটি। ফলে গত 2 দিন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা অফিস করেনি। তবে সোমবার বিদায়ীদের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে একটি খোলা চিঠি পাঠানো হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যখনই অধ্যাদেশটা সংসদে বাতিল হয়েছে তখনই 2009 সালের আগের আইনটা পুনর্বহাল হয়েছে। সেক্ষেত্রে আমাদের নিয়োগ অটোমেটিক্যালি অকার্যকর ও বিলুপ্ত হয়ে যায়। আপনি চিন্তা করেন, ডক্টর নাবিলা ইদ্রিস সহ এখানে যারা আছেন, এদের চাইতে নিরপেক্ষ এবং শক্তিশালী রেপুটেড কোনো মানবাধিকার বিশেষজ্ঞ বাংলাদেশের মাটিতে আর নাই। নূর খান লিটন, এরা আওয়ামী লীগের চরম সময়ে তারা মানবাধিকার নিয়ে কাজ করেছে। আজকে তাদেরকে অসহায়ের মতো চলে যেতে হয়। মানবাধিকারকে গলা টিপে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। এভাবে তারা দেশ চালাতে পারবে না, চরম বেকায়দায় পড়বে।